নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা বেবি ড্রেসের হাতার ডিজাইন ও বক্স প্লিট কিভাবে খুব সহজেই আপনারা দিতে পারবেন পুরো ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেব। তো যারা যারা চ্যানেলটি আমার এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। এর জন্য ফার্স্টে দেখুন আমাকে নিচের ঘেরের পার্টটা রেডি করে নিতে হবে আর ব্যাক পার্টটা রেডি করে নিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে নিচের ঘেরের পার্টটা নিয়ে নিয়েছি, 4 ফোল্ড করা আছে, 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আর এখানে দেখুন 13 ইঞ্চি আছে, তো এটা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা আছে। আর লম্বায় আমি নিয়েছি এখানে 21.5 ইঞ্চি। এটাকে আমি 18 ইঞ্চি রেডি লেন্থ করব, 3 ইঞ্চি নিচে মুড়ে দেব। তো আপনারা আপনাদের চয়েস মতন বা কাস্টমারের চয়েস মতন এটা নিতে পারেন। তো দেখুন এবার নিয়ে নেওয়ার পর দেখুন 2 ইঞ্চি গ্যাপে আমি একটা করে দাগ দিয়ে দিচ্ছি। এভাবে 2 ইঞ্চি গ্যাপে একটা করে দাগ দিয়ে দিতে হবে। আর আমার ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে বা আপনাদের উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন। এবার দেখুন পুরোটা দাগ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন ফার্স্ট দাগ সেকেন্ড দাগ বাদ দিয়ে 3 নম্বর দাগটাকে তুলে আমি সেকেন্ড দাগের ওপর বসালাম। আবার 4 নম্বর দাগটা তুলে 5 নম্বর দাগের উপর এভাবে উল্টো করে বসালাম। আবার 6 নম্বর দাগটা তুলে 5 নম্বর ঘরের দিকে মুখোমুখি করে বসালাম। দেখুন সেলাইটা করলে ভালো বুঝতে পারবেন। দেখুন আমি 3 নম্বর দাগ থেকে শুরু করছি। 3 নম্বর দাগটাকে তুলে 2 নম্বর দাগের ওপর বসালাম। তারপরে আবার 4 নম্বর দাগটাকে তুলে 5 নম্বর দাগের ওপর উল্টো করে বসালাম। আবার দেখুন 6 নম্বর দাগটাকে তুলে আবারও 5 নম্বর ঘরের ওপর বসালাম। এভাবে মুখোমুখি করে দেব। এবার এটাও এভাবে উল্টে দেব, তারপরেরটাও আবার তার মুখোমুখি দেব। দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন। আর দেখুন এভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো দেখুন সেলাই করার পর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি ব্যাক পার্টের সাথে আমি নিচের ঘেরটা জয়েন করে নিয়েছি আর মাঝখান থেকে কেটে দিয়েছি। আমি এখানে চেন জয়েন করব তাই জন্য। তো দেখুন আমি এখানে কাঁধের দিক থেকে ডিজাইনটা যেহেতু হবে হাতার, তাই জন্য আমি এই 2 সাইডেই দেখুন 3 ইঞ্চি করে সেলাই করেছি আর বাদবাকিটা পুরোটা ফাঁকা রেখেছি। এটা পরে আমি ফিটিংসের সময় সেলাই করে দেবো। দেখুন দুদিকেই 3 ইঞ্চি করে আমি ফাঁকা রেখেছি, যেহেতু হাতার যে ডিজাইনটা করব সেটা আমার পুরো নিচ অবধি কোমর অবধি আসবে। এবার দেখুন আমি একটা চওড়া পট্টি নিয়ে নিয়েছি আমি চেন লাগাবো বলে। তো দেখুন চওড়া পট্টিটাকে এভাবে নিচে রেখে আমি সেলাই করে নিচ্ছি। চওড়া পট্টিটাকে ফার্স্টে জয়েন করে নিতে হবে চেন লাগানোর জন্য। তো দেখুন চওড়া পট্টিটাকে সেলাই করে নেওয়ার পর মাঝখান থেকে আবারও কাট করে দিলাম। দেওয়ার পর ফোল্ড করে নেব। দেখুন চেনটা নিয়েছি, নিয়ে এবার এই পট্টিটাকে পেছন দিকে ফোল্ড করে দিয়ে এর ওপর বসিয়ে সেলাই করে দেব, যেমনভাবে নর্মালি চেন লাগায়। আমার চেন লাগানোর ভিডিও আরও অনেক বেবি ফ্রকে দেওয়া আছে। বেবি ফ্রকের যে ভিডিওগুলো আছে তাতে আমার চেন লাগানোর ভিডিও ডিটেলসে দেওয়া আছে, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে আর আমি বারবার পুরোটা দেখালাম না। তো দেখুন সুন্দর করে আমি পুরো চেনটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন হাতার ডিজাইনের জন্য আমি এখানে একটা পট্টি নিয়েছি 20 ইঞ্চি চওড়া 20 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়া। কারণ 20 ইঞ্চি লম্বাটা কেন নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি ফ্রন্ট পার্টটা নিয়েছি টপ পার্টের, এটা 10 ইঞ্চি আছে আর এর ব্যাক পার্টও আবার 10 ইঞ্চি হবে সেমভাবে, তাই জন্য আমি 20 ইঞ্চি নিয়েছি। 10 ইঞ্চি মিলিয়ে। আর এইটা দেখুন আমি ডিজাইন কুচি দেব বলে এটা লম্বাটা নিয়েছি আমি 14 ইঞ্চি, চওড়াটা নিয়েছি 4 ইঞ্চি। তো এই দেখুন এটার যে সোজা দিকটা, এই রাউন্ড দিকটা নয়, সোজা দিকটাতে এইভাবে ডবল ফোল্ড করে একবার সেলাই করে নেব। তো দেখুন এভাবে আমি ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু শুধু ব্যাক পার্টটাই ঘেরের সাথে জয়েন্ট করেছি, ফ্রন্ট পার্টটা করিনি। ব্যাক পার্টটা করেছি কারণ আমার চেন জয়েন করতে হবে, সে কারণে। পরে আর জয়েন্ট করতে পারবো না তাই জন্য, বা ফিনিশিং আসবে না গলার কাজটা হয়ে গেলে, তাই জন্য। এবার দেখুন যে রাউন্ডের দিকটা ছিল সেই দিক থেকে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। এখানে আপনারা গ্যাদার্স কুচিও দিয়ে নিতে পারেন, আমি নর্মাল কুচি ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। তো দেখুন পুরোটা রেডি করে নিয়েছি, সেমভাবে আমি আর একটাও রেডি করে নেব। এবার দেখুন আমি মেপে নিচ্ছি 10 ইঞ্চি আমার আছে কি না। তো দেখুন মেপে নিলাম 10 ইঞ্চি আছে, ডবল ফোল্ড করে মেপে নিলাম।
এবার দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। সেমভাবে আমি আর একটা পার্টও রেডি করে নিয়েছি, দুটো পার্ট একসাথে। তো এবার দেখুন যে 20 ইঞ্চি চওড়া আমি পট্টিটা নিয়েছিলাম সেটার সাথে এবার এটাকে সেলাই করতে হবে। তো যে কুচি দিয়েছিলাম যেখান থেকে সেখানে বসিয়ে ফার্স্টে একবার সেলাই করে নেওয়ার পর এভাবে একবার 1/2 ইঞ্চি বা 3 সুত মতন ফোল্ড করে আবারও একবার ফোল্ড করে নিয়ে সেলাইয়ের উপর বসিয়ে সেলাই করে দেব। রেডি হবার পর দেখবেন হাতাটা কতটা সুন্দর লাগবে। ডিজাইনটা ফার্স্টে আপনারা দেখেই নিয়েছেন ফটোতে বা থাম্বনেলে। দেখুন দুটো কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি। আর দেখুন গলার কাজটাও আমি ফ্রন্ট পার্টে টপ পার্টটা জয়েন করে একবারে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার দেখুন এটা জয়েন করতে হবে, তার জন্য মাঝখান থেকে ডবল ফোল্ড করে মিডিল পোর্শনে আমি একটা দাগ দিয়ে দিলাম। আর এখানে যেখানে দেখুন শোল্ডার জয়েন করেছিলাম তার মিডিলে এই দাগটাকে বসালাম, বসিয়ে এবার সেলাই করে দিতে হবে। ফার্স্ট আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছিলাম, আপনারাও পিন দিয়ে সিকিউর করে নেবেন, তাহলে আর সরে যাবে না। এবার দেখুন আমি একদম ধার বরাবর কিন্তু এটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি পুরোটা। তো দেখুন এভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি, আশা করি বুঝতে পারছেন দেখে। টপ পার্টের পুরোটাই কিন্তু এই ডিজাইনটা হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সেমভাবে আমি আর একটা সাইডও জয়েন করে নেব। তো আমি আপনাদের জয়েন্ট করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমি ফ্রন্ট পার্টের নিচের ঘেরটা জয়েন করে নেব আর সাইডে ফিটিংসের সব দাগ দিয়ে দেবো বা ফিটিংসের সেলাইটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুল রেডি হবার পর ড্রেসটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি কারোর একটুও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন।